বাচ্চাটার জন্য কেন কোনো কষ্ট নাই, দিব্যি ঘুরতেছে, শুধু একজনের দোষ দিলে হয় না, বিকজ এক হাতে তালি বাজে না। আচ্ছা, এটা আমিও মানি যে এক হাতে হচ্ছে তালি বাজে না, এটা আমিও মানি। বাট একটা কথা কি জানেন, এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি? আমি চাচ্ছি না আমার মানে পার্সোনাল লাইফ আর হচ্ছে মিডিয়া লাইফটাকে আমি দুইটাকে একত্রিত করতে। যে যার মতো ভালো আছে থাকুক না। আমিও তো আমার এক্সকে নিয়ে কোনো অভিযোগ করিনি, আর আমার এক্সও হচ্ছে আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। সো আপনারা কেন আমাদের দুজনকে খারাপ ভাবতেছেন? সে তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। এখন কথা হচ্ছে যে এনজয় করছি দেখেই যে মনে করেন যে আমি দিব্যি ভালো আছি, এটাও আপনারা কিভাবে বলেন? আচ্ছা যাই হোক, ওটাও বাদ দিলাম। আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়নি। আর আমি মানুষ হিসেবে হচ্ছে অতটাও খারাপ না, অতটাও জঘন্য না যে ওকে ছাড়া আমি ভালো থাকবো বা ওকে রেখে আমি চলে এসেছি। ভাই মানে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কেন তাকে ফেলে আসবো? এতটা জঘন্য, এতটা খারাপ হয়ে গেছি? আরে বাবা, এবার আমি স্পষ্ট করে হচ্ছে একটা কথা বলে দিচ্ছি, সে আমার কাছেই আছে। মাঝে মাঝে হচ্ছে আমার এক্স তাকে নিয়ে যায়। এখন আমি তো মানা করবো না, কারণ আমি জঘন্য না, বুঝতে পারছেন না? আমি বলেছি অধিকার যেহেতু দুজনেরই আছে, তো সে মাঝে মাঝে এসে দেখে যায়, আবার যখন তার মন চায় সে বাচ্চাকে নিয়ে যায়। তো এটা সে করতেই পারে, আমি এই অধিকার থেকে তো তাকে বঞ্চিত করতে পারি না। তো আপনারা না জেনে শুনে তো অনেক কথাই বলেন, আমার মনে হয় যে একটু বুঝে শুনে বলবেন। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। কারণ মানুষের মতো স্যাড পোস্ট দিব, আমাকে কি আপনারা কখনো দেখছেন স্যাড পোস্ট দিতে? বা মানুষের মতো এটা করবো ওইটা করবো, লাইভে গিয়ে কান্নাকাটি করবো না ভাই, এটাকে লাইভ বলে না। আল্লাহ জীবন দিচ্ছে, জীবনটাকে সুন্দর মতো উপভোগ করো, আর কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, এটা মেনে নিতে হবে। তো আমি এটা মেনে নিয়েছি।